বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, বাজারে যারা চাঁদাবাজি করতে আসবে তাদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। দেবিদ্বারে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। কেউ চাঁদাবাজি করতে এলে ধরে থানা পুলিশের হাতে তুলে দিন। শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার নিউ মার্কেটে কাঁচা বাজার পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন নিত্যপণ্যের দাম যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়েছে, প্রত্যেকটা পণ্য পরিবহনের কাছ থেকে চাঁদা নিয়েছে, বাজারে লাগামহীন চাঁদাবাজি করেছে, দেশের সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। আমরা এখন একটি নতুন বাংলাদেশ নির্মাণে আত্মনিয়োগ করেছি। নতুন বাংলাদেশে জনগণের সম্পদ পাচারকারী, কালোবাজারি, চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটের ঠাঁই হবে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা নিজেরা সিন্ডিকেট করবেন না, কোনো সিন্ডিকেটের কবলে পড়বেন না। সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে ভোক্তার হাতে ন্যায্য মূল্যে তুলে দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত মুনাফা করা থেকেও বিরত থাকুন। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে রাখার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার উপজেলার নেতৃবৃন্দ। পরে সন্ধ্যায় তিনি গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের বাড়িতে যান এবং তার পরিবারের খোঁজ খবর নেন। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রয়োজনে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘি ময়দানে গণসমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশে জেলা ও উপজেলার নেতাকর্মীরা দুপুর থেকে লালদিঘিতে জামায়াত হতে শুরু করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের কথা বলেন নূর। কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নুরুল হক বলেন, যার যার রাজনীতি করুন, কিন্তু আওয়ামী লীগ নিয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। দেশের টেন্ডার, দখল ও চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু হাত বদল হয়েছে দাবি করে বলেন, সিস্টেম পরিবর্তন হয়নি, তা পরিবর্তন করে কাজ করবে গণ অধিকার পরিষদ। রাষ্ট্রের সংস্কার করেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা। সমাবেশে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন।